হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, এতদিন যাবত যারা আমার ভিডিওতে কমেন্ট করে আসছেন, আমি কমেন্টের কোনো উত্তর দিতে পারিনি। যে যা কমেন্ট করছেন আমি কমেন্টের কোনো উত্তর দিতে পারিনি। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়া হবে। যে যা কমেন্ট করছেন এই ভিডিওতে আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন দুবাইয়ের ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য, কিন্তু অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো ভিডিওটা সকলেই দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারাও যারা কমেন্ট করেননি তারাও অনেক উপকৃত হবেন যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট থেকে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আশা করছি অনেক উপকারে আসবে আপনার এই ভিডিওটা। আর চ্যানেলে যারা এখনও নতুন দর্শক আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, 7-8 মিনিটের ভিডিও হতে পারে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেকেই উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো আমি প্রথমে যে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই কমেন্টটি করেছেন মায়া আক্তার আইডির নাম। উনি লিখছেন, ভাইয়া সৌদি থেকে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে আসছে। উনি কি এখন ফার্নেক কোম্পানিতে যাইতে পারবে কিনা? দুবাই যে ফার্নেক কোম্পানি আছে, এই ফার্নেক কোম্পানিতে উনি যাইতে পারবে কিনা? শুধু সৌদি না, সবার উদ্দেশ্যেই বলতেছি, শুধু সৌদি না, আপনারা যে দেশ থেকেই ধরা দিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে বাংলাদেশে চলে আসবেন, সেই ক্ষেত্রে আপনি ওই দেশে আর যাইতে পারবেন না। চাইলে অন্য দেশে আপনি যাইতে পারবেন। দুবাই বলেন, আপনি যদি দুবাই থেকে পুলিশের কাছে ধরা দিয়ে বাংলাদেশে চলে আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু দুবাইতে আর যাইতে পারবেন না। দুবাই বাদে আপনি অন্য দেশে যাইতে পারবেন। তো আশা করছি কমেন্টের উত্তরটা পেয়েছেন। আপনি চাইলে এজেন্সির সাথে যোগাযোগ করে ফার্নেক কোম্পানিতে যাইতে পারেন। তো পরবর্তীতে যে কমেন্টটা করছেন, আইডিটার নাম এমডি রাশেদ ভাই কমেন্ট করছেন। উনি আমার একটি ভিডিওতে কমেন্ট করছেন। আমি দুবাইয়ের ভিসা ক্যান্সেল সম্পর্কে ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওতে কমেন্ট করছেন, ভাইয়া ক্যান্সেল করতে কত টাকা লাগে? তো ক্যান্সেল করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনি যদি ভিসার টাকা পয়সা পরিশোধ করে থাকেন, কোম্পানিকে যদি দিয়ে দেন ভিসার টাকা পয়সা, সেই ক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে ক্যান্সেল না করে, সেক্ষেত্রে আপনি দুবাই লেবার কোর্টে গিয়ে আবেদন করতে পারেন। দুবাই লেবার কোর্টে থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তাছাড়া যে অন্যান্য লেবার কোর্ট গুলো আছে, আবুধাবি, শারজা, এসব সাইডে আমাকে অনেকে কমেন্ট করছেন যে এইসব সাইডে লেবার কোর্টে গিয়ে কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই। সেক্ষেত্রে আপনি যদি দুবাইতে থাকেন, দুবাইতে কিন্তু কোম্পানি ক্যান্সেল করা কোনো ব্যাপার না। আপনারা চাইলে দুবাই যে লেবার কোর্ট আছে, লেবার কোর্টে যা আবেদন করতে পারেন, কোম্পানি যদি ক্যান্সেল না করে। তারপরে ওই ভাই আবার কমেন্ট করছেন, ভাই আমার ভিসা 2 মাস হয়েছে লাগাইছি, উনি কি এখন ওমান যাইতে চাচ্ছে, উনি ওমান যাইতে পারবেন কিনা? তো দুবাই থেকে কিন্তু আপনি যখন কোম্পানিতে ভিসা লাগাবেন, চাইলে আপনি যদি অন্য দেশে যাইতে চান, সেক্ষেত্রে কিন্তু 6 মাস, মিনিমাম 6 মাস আপনাকে কোম্পানিতে জব করা লাগবে। তারপরে কিন্তু আপনি চাইলে অন্য দেশে ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা যাইতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে যে কমেন্টটা করছেন, আইডিটার নাম হলো শাহিনুর ব্যাপারী। উনি লিখছেন, ভাইয়া এখন কোথায় আছেন বর্তমানে, দুবাইতে না বাংলাদেশে আছেন? তো আমার পিছের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু বাংলাদেশে আসছি। আমি ডিসেম্বরের 23 তারিখে আসছিলাম। আমি বাংলাদেশে কিভাবে আসছি ওই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি সামনে যে রমজান আসতেছে, রমজানের আগে আবার দুবাইতে ব্যাক করব। আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। তো ভিউয়ার্স, তারপরে যে কমেন্টটা করছেন, ওই এডিটর নাম হলো এমি রাসেল মিয়া। উনি লিখছেন, ভাইয়া আপনার ইমো নাম্বারটা দিবেন। তো এই কমেন্টটা কিন্তু অনেকেই করছে, বেশিরভাগ মানুষই কিন্তু এই কমেন্টটা করছে। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে চাইছে। তো আমি কিন্তু ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিই না। কমেন্ট বক্সে দিলে কিন্তু অনেকেই প্রয়োজনে, বিনা প্রয়োজনে কিন্তু ফোন দেয় অনেক সময়। সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কমেন্ট বক্সে নাম্বারটি দিই না। আর এই কমেন্টটা কিন্তু অনেক মানুষ করে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। যারে বেশি জরুরি আমার সাথে যোগাযোগ করার, ফেসবুক পেজে গিয়ে আমাকে অ্যাড দিতে পারেন, ওখানে গেলে আপনার সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ। তো তারপরে যে কমেন্টটা করছেন, মাহিন আহমেদ, উনি লিখছেন, ভাইয়া দুবাই কই আছেন আপনি? তো আমি দুবাইতে যেখানে ছিলাম, আমার আমি যে জায়গাতে ছিলাম, ওই জায়গাটার নাম হলো দুবাই জাবেল আলী 1। দুবাই জাবেল আলী পার্কোর নাম শুনছেন হয়তো। পার্কো ফার্নেক কোম্পানির সামনেই কিন্তু আমাদের ক্যাম্পটা। তো আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। তারপরে যে কমেন্টটা করছেন, মোহাম্মদ বারেক, উনি একটি অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন। ভাই আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি, মালয়েশিয়া যাই আর উনি আসতে চাচ্ছেন না। তো এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। মালয়েশিয়ার বিষয়ে অনেকেই কমেন্ট করছেন, দুবাই থেকে মালয়েশিয়া যাইতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন, দুবাই থেকে অনেক মানুষই মালয়েশিয়া যেতে চাচ্ছেন। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন দুবাই থেকে কিভাবে মালয়েশিয়া যাওয়া যায়, কত টাকা খরচ হইতে পারে। মোহাম্মদ বারেক ভাই কমেন্ট করছেন, উনি মালয়েশিয়া যায় আর আসতে চাচ্ছেন না, উনি ভিজিট ভিসায় যাইতে চাচ্ছেন আর আসতে যাচ্ছেন না ওখান থেকে। তো আপনি যদি মালয়েশিয়া ভিজিট ভিসায় যান, দুবাই থেকে কিন্তু মালয়েশিয়া ভিজিট ভিসায় যাওয়া যায়। সেক্ষেত্রে 1000 থেকে 1500 দিরহাম খরচ হবে, ভিসা খরচটা 1000 থেকে 1500 দিরহাম খরচ হবে।
আপনি চাইলে ভিজিট ভিসা নিয়ে যাইতে পারেন, 2 মাসের ভিজিট ভিসা নিয়ে আপনি যাইতে পারবেন মালয়েশিয়া। আর মালয়েশিয়া যে যারা আসতে যাচ্ছেন না, ওখানে কিন্তু মালয়েশিয়াতে দুবাইয়ের মতন কোনো সিস্টেম নাই। দুবাইতে যেমন আপনি ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাইতে পারেন বা লাগাইতে পারে সকলেই ভিজিট ভিসা এসে। আর আপনি যদি মালয়েশিয়া যান, মালয়েশিয়া ভিজিট ভিসা গিয়ে কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যায় না। আমার মতে আপনার ওয়ার্ক পারমিটে গেলেই ভালো হবে। আর আপনি যদি দুবাই থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাইতেছেন, আপনার প্রচুর টাকা খরচ হবে আর আপনার অনেক ঝামেলা হবে ওয়ার্ক পারমিটে যাইতে। আমার মতে এশিয়ার যে দেশগুলো আছে, এশিয়ার দেশ থেকে এশিয়ার দেশে ওয়ার্ক পারমিটে না যাওয়াই ভালো। আপনি যদি দুবাইতে থাকেন, সৌদিতে থাকেন, আপনি যদি মালয়েশিয়া যাইতে চান, আমার মতে না যাওয়াটাই ভালো। দুবাই থেকে, সৌদি থেকে, কাতার থেকে, এসব দেশ থেকে আমার মতে ইউরোপে যাওয়াটাই সবচেয়ে বেটার মনে করি আমি। কারণ এশিয়ার দেশ থেকে এশিয়ার দেশে আপনার সৌদিতেও যে বেতন, দুবাইতেও প্রায় সেমই বেতন, কাতারেও প্রায় সেমই বেতন, মালয়েশিয়াতেও সেমই বেতন, কনস্ট্রাকশন কাজে বা বিভিন্ন কাজে কিন্তু সেমই বেতন পারে। আমার মতে এশিয়া থেকে এশিয়ার না যাওয়াটাই ভালো এই ওয়ার্ক পারমিটে। আর প্রচুর টাকা খরচ হয়। আর আপনি যদি যাইতে চান, আপনি বাংলাদেশে আসতে পারেন, বাংলাদেশে এসে পরে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাইতে পারেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আর মালয়েশিয়া যদি আপনি যান ভিজিট ভিসা নিয়ে, ভিজিট ভিসা নিয়ে চাইলে ঘুরে আসতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে চান, যদি যোগাযোগ করতে পারেন যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ফেসবুক পেজে এসে আমাকে নক দিতে পারেন। ভিডিওতে এখনো যারা লাইক করেননি, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো মোহাম্মদ বারেক ভাই, আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। তারপরে যে কমেন্টটা করেছেন তুষার রায়, উনি লিখছেন, ভাই আমি জানতে চাই 2 বছরের ওয়ার্ক ভিসা দিয়ে 6 মাস পর বা 1 বছর পর উনি ছুটিতে যাইতে পারবে কিনা, এই বিষয়টা জানতে চাইছে। তার মানে 2 মাসে যে আপনি দুবাইতে ভিসা হয়, ওয়ার্ক ভিসা হয়, এই ভিসা দিয়ে উনি 6 মাস পর বা 1 বছর পর দেশে ছুটিতে যাইতে পারবে কিনা। অবশ্যই আপনি যাইতে পারবেন, 1 বছর পর আপনি ছুটিতে চাইলে যাইতে পারবেন। সেক্ষেত্রে কোম্পানিটা কিন্তু ভালো হইতে হবে। কোম্পানি ভালো না হইলে আপনাকে 2 বছরের নিচে কিন্তু ছুটি দিবে না। কোম্পানি অবশ্যই ভালো হওয়া লাগবে। আর আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন, যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে যোগাযোগ করে দেখতে পারেন, 1 বছর পর কিন্তু ছুটিতে দেয়। আপনি যদি ভিসার টাকা পয়সা সমস্ত শোধ করে দেন, যারা ওয়ার্ক পারমিটে আসে ভিসার টাকা পয়সা শোধ করে দেয়, তাদেরকে 1 বছর পর ছুটি দেয়। যদি কোম্পানি চায় ছুটি দিতে পারবে। আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন। তো ভিউয়ার্স, তারপরে যে কমেন্টটা করছে, আইডিটার নাম হলো এমডি দুলাল। উনি বলতেছে, ভাই আমি সিঙ্গাপুর যেতে চাই। তো মালয়েশিয়ার বিষয়ে একটু আগে আলোচনা করলাম। যদি আপনি দুবাই থেকে এশিয়ার যে কোনো দেশে যাইতে চান, ভিজিট ভিসা নিয়ে যাইতে পারবেন। সেক্ষেত্রে খরচটা কিন্তু প্রায় সেমই হবে। 1000-এর নিচে যাইতে পারবেন না, 1000 দিরহামের উপরে লাগবে। আপনি মালয়েশিয়া যান বা বিভিন্ন দেশে যান, দুবাইয়ের এশিয়ার যে দেশগুলো আছে এইসব দেশে কিন্তু সেমি টাকা লাগে। মালয়েশিয়ার বিষয়ে একটু আগে আলোচনা করলাম, সেমি কিন্তু বিষয়। আপনি যদি সিঙ্গাপুর যাইতে চান ভিজিট ভিসা নিয়ে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফুল ডিটেলসে আমি জানানোর চেষ্টা করব। আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। তো ভিউয়ার্স, তারপরে যে কমেন্টটা করছে, আইডিটার নাম হলো দীপক দাস। উনি লিখছেন, ভাই আরব আমিরাতের আইন অনুযায়ী ওভার টাইমে প্রতি ঘন্টায় কত টাকা করে দেয়? তো ওভার টাইমে যে বেতনটা, আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন বা জব করতেছেন, ওই কোম্পানিতে আপনার যে বেতনটা ধরছে, যদি 900 টাকা বেতন ধরে, আপনি হিসাব করে দেখবেন প্রতি ঘন্টায় কত টাকা করে পড়ে। আর যদি আপনার বেতনটা 1200 টাকা হয়, আপনি হিসাব করে দেখবেন আপনার প্রতি ঘন্টায় কত টাকা করে পড়ে। তো আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে যে কমেন্ট করছে এমডি মোশাররফ হোসেন, উনি লিখছেন, ভাইজান সিকিউরিটি কাজে ফার্নেক কোম্পানির দুবাই কি সরাসরি কাজে বাংলাদেশ থেকে দেয় কিনা? মানে সিকিউরিটির যে কাজটা আছে ফার্নেক কোম্পানি, ওই ভিসাটা বাংলাদেশ থেকে সরাসরি হয় কিনা। তো সিকিউরিটির যে কাজটা, এই কাজটা কিন্তু বাংলাদেশের লোকদের খুবই কমই হয়। এই সিকিউরিটির কাজটা আফ্রিকার যে দেশগুলো আছে এই দেশ থেকে কিন্তু লোক তারা বেশি নিয়ে আসে সিকিউরিটি কাজে, বিশেষ করে। তাছাড়া ক্লিনিয়ারের কাজটা কিন্তু বাংলাদেশ থেকে বেশি হয়। আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কমেন্টে আরো কিছু কমেন্ট আছে, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট আছে। আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো এই কমেন্টের উত্তর দেওয়া সম্পর্কে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি। আবারও 2-1 দিন পরে আমি আবারও কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আরো কিছু কমেন্ট আছে অনেক গুরুত্বপূর্ণ, ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার আসে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর মধ্যে যদি আপনার কমেন্টটা বলা বাদ পড়ে যায়, অবশ্যই এই কমেন্টে কমেন্ট করে যেতে পারেন। আমি পরবর্তীতে আপনার কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।